পাল্টা পুলিশি নিরাপত্তার প্রশ্ন নিয়ে রাজ্যপাল প্রশ্ন তুলেছেন। যখন এই ধরনের কথা বলা হচ্ছে, কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না? দেখুন, পুলিশের ব্যবস্থা তো অবশ্যই নেওয়া উচিত। মুখ্যমন্ত্রীর এই বিষয়টি দেখা উচিত যে প্রমাণ ছাড়া এই ধরনের বেসলেস অ্যালিগেশন লাগানো রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদে, এটা গণতন্ত্রে মেনে নেওয়া যায় না। কল্যাণের তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রশংসা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। তার দাবি বিহারবাসী তার নেতৃত্বের উপরে ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে। তার মতো একজন জয়েন্টিয়ান রাজনীতিবিদ আবার ক্ষমতায় ফিরে এসেছে। একই সঙ্গে নীতিশ কুমারের সঙ্গে ছবিও শেয়ার করেছে। দেখুন, একসময় শত্রুঘ্ন সিনহা বিজেপিতে ছিলেন, সেই সময়কার হয়তো পুরনো ছবি তোলা থাকতে পারে, কিন্তু বিষয়টি তো আমাদের বিষয় নয়, তৃণমূল কংগ্রেসের বিষয়। তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে বিজেপির সরকারের প্রশংসা করছে, বিহারের মানুষ তো দেখিয়ে দিয়েছে। তবে শত্রুঘ্নবাবুকে বলে রাখি যে আগামী দিনে বিহারের মানুষের মতো বাংলার মানুষও এই ম্যাজিক দেখাবে। বিহারের 1600 বোমা উদ্ধার হলো এবং যেখানে পুলিশ উদ্ধার করতে নামছে সেখানেই এভাবে বোমা উদ্ধার হচ্ছে। ভোটের আগে এভাবে বোমা উদ্ধার কিসের বার্তা দেয়? এতদিন ধরে বোমাগুলো উদ্ধার হয়নি কেন, সেটাই তো সবথেকে বড় প্রশ্ন। বোমা এত পরিমাণে মজুদ হচ্ছে কেন, আর কীভাবেই বা হচ্ছে? মাটি ফুঁড়ে কি বোমা বেরোচ্ছে, গজাচ্ছে আলুর মতো, যেভাবে আলু গজায় মাটির তলে? এত বোমা বানানো হচ্ছে, তার মানে এখানে লোক ইনভলভ আছে। এই বোমা উদ্ধার হলে অ্যারেস্ট হয়েছে কতজন? 1600 বোমা বানাতে কত লোক লাগে, এটা হিসেব করুন না। কতদিনে এই বোমা তৈরি হয়েছে? সেই বোমা যারা বানিয়েছে তাদের বিরুদ্ধে তো উপযুক্ত আইনি ব্যবস্থা হওয়া উচিত। এখন পর্যন্ত সেই রকম সিগনিফিক্যান্ট অ্যারেস্ট হয়েছে বলে তো আমরা শুনতে পারিনি বা জানতে পারি। তো লিস্ট বেরোনোর পর বোঝা যাবে। অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন না, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাদের হাতে বিএলওরা ফর্ম দিয়ে দিচ্ছেন, বা কোনো একটি জায়গায় বসে সবাইকে ডেকে নিচ্ছেন। এইভাবে করলে হবে না। যেটা নিয়ম, নির্বাচন কমিশন যে নিয়ম বলে দিয়েছে সেই নিয়ম অনুসারেই বিএলওদেরকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। কল্যাণ ব্যানার্জি আজকে রাজভবন উদ্দেশ্যে এবং রাজ্যপালের উদ্দেশ্যে বলেছেন যে রাজভবন হয়ে গেছে দুষ্কৃতীদের আঁকড়া, বিজেপির দুষ্কৃতীরা গিয়ে রাজভবনে আশ্রয় নিচ্ছে। এটা যেন না হয়, কি বলবেন এই বিষয়ে? দেখুন, শুধু উনি ওটুকু বলেই ক্ষান্ত থাকেননি, উনি তার সাথে বলেছেন রাজ্যপাল নাকি বন্দুক দিচ্ছে। এই ধরনের কথা উইদাউট প্রমাণ ছাড়া, আমি তো মহামহিম রাজ্যপালকে বলবো যে ওনার এগেনস্টে একটি ডিফেমেশনের কেস করার জন্য, মানহানির মামলা করার জন্য। যদি উনি প্রমাণ করতে না পারে তাহলে ক্ষমা চেয়ে নিন। প্রমাণ ছাড়া রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদকে নিয়ে যে ধরনের অশিক্ষিতর মতো কথা বলেছে আমাদের সাংসদ, তার তো পদ চলে যাওয়া উচিত। কোনো প্রভাব ফেলবে কি মনে হচ্ছে? দেখুন, বিহারে কি প্রভাব ফেলেছে আমার জানা নেই, শুধু আমি এটুকু বলতে পারি বিহারের হিন্দুরা এক কাট্টা হয়ে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দুরাও এক কাট্টা হয়ে ভোট দেবে। তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে হিন্দুদের থাকা অসম্ভব হয়ে যাবে 50 বছর পর। এসআইআর বিরোধিতায় মতুয়া মঞ্চে বারবার হাজির বাম কংগ্রেস। তৃণমূল বিজেপির আশ্রয় ছেড়ে কি এবার অন্য বিকল্প খুঁজছে মতুয়ারা? কোথায়? আপনাদের এটা ভুল ধারণা। মতুয়া তো আমাদের শান্তনু ঠাকুর, তো মতুয়া ওখানে মমতাওয়ালা ঠাকুর একটা ব্যবসা খুলে বসেছে। খর্দায় গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কয়েকদিন আগে এক যুবককে ছুরি মারার ঘটনা ঘটে। সেই ঘটনায় আক্রান্ত যুবকের বাড়িতে গিয়ে মন্ত্রী প্রশ্ন করেন কার হয়ে দালালি করছে পুলিশ। ক্ষোভ দেখিয়ে এখন লাভ কি? পুলিশকে তো আপনারা এই জায়গায় পৌঁছে দিয়েছেন, পৌঁছে দিয়ে এখন বড় বড় নীতি কথা বলছেন। রিটায়ারমেন্টের টাইম এসে গেছে, ছেলেও টিকিট পাবে না, বুঝতে পারছেন, সেই জন্য এইসব বলছেন। আরো বিভাগে তৃণমূল জন্য লোকপাল অনুমতি দিয়েছে। সিবিআই চার্জশিট গঠন করবে। এবার যদি অপরাধী হিসেবে প্রমাণিত হয়, জেলে যাবেন, খুব বেশি কিছু হবে না। স্বস্তিতে নেই বিএলওরা। একদিকে যখন ফর্ম বিলি হয়নি সেটা নিয়ে কমিশন বিএলওদেরকে প্রশ্নের মুখে ফেলেছে, অন্যদিকে ফেক এন্ট্রির শাস্তি কিন্তু এই বিএলওদের উপর নিতে হবে, সেটা কিন্তু কমিশন পরিষ্কার বলেছে। কারণ পশ্চিমবঙ্গে আমি বারবার বিএলওদেরকে অনুরোধ করব যে আপনাদের চাকরি সবার আগে। সেই জন্য কারো কথাতে, কোনো নেতার কথাতে, বিজেপির নেতা হোক, তৃণমূলের নেতা হোক বা অন্য কোনো দলের নেতা হোক, কারো কথাতে অনৈতিক কাজ করবেন না, বেআইনি কাজ করবেন না। যদি কেউ মৃত হয় তাকে মৃত দেখাবেন, যদি কেউ এখান থেকে চলে গিয়ে থাকে তাকে চলে গেছে বা রিপ্লেসড সেটা দেখাবেন। আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের উচিত যে বিএলওদের যদি সুরক্ষা নিয়ে কোনো সমস্যা হয়, অর্থাৎ তাদের প্রয়োজন হয় যদি কোনো সুরক্ষার, তার জন্য বিএলওরা কাকে জানাবে তার একটা পদ্ধতি হওয়া উচিত। বিএলওদেরও হেল্পলাইন হওয়া উচিত, যে বিএলওকে যদি কোনো তৃণমূল কংগ্রেস নেতা ধমকি দেয় যে আপনি মৃত ভোটারটির নাম রেখে দিন, আর সে বাধ্য হয় সেখানে পরিস্থিতির চাপে পড়ে, সেটাকে কারেকশন করার জন্য জায়গা থাকে,
হেল্প সেন্টার বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা উচিত এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে সহায়তা করা উচিত। রাজার আম বারুদ মজুদ থাকে, সেখান থেকে সবটা না, আমি সেটাই বলছি যে এই ধরনের বেসলেস কমপ্লেন করার জন্য ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত। পুলিশের উচিত কমপ্লেন করা এবং মুখ্যমন্ত্রীরও উচিত এটা দেখা যে বেসলেস, যদি ওনার কাছে প্রমাণ থাকতো, কোনো ভিডিও দেখাতে পারতেন বা কিছু দেখাতে পারতেন, তাহলে আমরা তাও মেনে নিতাম যে হ্যাঁ রাজ্যপাল সম্পর্কে উনি কথা বলছেন। বিনা প্রমাণে এই ধরনের কথা বলা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তির মানসিক স্থিতি ঠিক নেই, মাথার ট্রিটমেন্টের প্রয়োজন আছে। রাঁচিতে পাঠানোর ব্যবস্থা করা হোক তাড়াতাড়ি। আমাদের ওখানে সাংসদ আছে, আমরা সাংসদকে বলে দেবো, তিনি ভালো মতো ব্যবস্থা করবেন। গত 7 দিনে দেখুন, এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য, ফর্ম ফিল আপের জন্য এরকম বিভিন্ন জায়গায় আমরা যে সহায়তা কেন্দ্র, এসআইআর সহায়তা কেন্দ্র, তা আমরা শুরু করেছি। আমরা সবাইকে, দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করব এবং সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়। ছোটোখাটো জিনিসপত্র আঠা থেকে শুরু করে অনেক কিছুই সাধারণ মানুষের খুঁজে পেতে বা সেই সময় তাড়াহুড়োর সময় অসুবিধা হয়। আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে। আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআরকে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে। এটা গণতন্ত্রের উৎসব, ঠিক যেভাবে আমরা দুর্গাপুজোয় অংশগ্রহণ করি, মানুষ সেইভাবে এটাতেও অংশগ্রহণ করুক, কারণ এটাও আমাদের একটা গণতন্ত্রের একটি উৎসব। যেভাবে এসআই